আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে পারফেক্ট চিকেন রোস্ট তৈরি করে নিব। অনেক ঝটপটভাবে তৈরি করা যায় এভাবে রান্না করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু মুরগির মাংস নিয়েছি, ব্রয়লার মুরগির মাংস। 2টা মুরগি থেকে 4টা লেগ পিস ও বেশ কিছু মাংস আমি সাইজ মতো কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লেবুর রস ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমি ঝটপট তৈরি করে নিব, এই জন্য মাখানো হয়ে গেলে আমি ভেজে নিব। তো চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিলাম 1 কাপ। এখন সবগুলো মাংস আমি ভেজে নিব। লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিব। একটু চাপাচাপি করে দিয়ে দিব ঝটপটভাবে। এই তো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। দেওয়া হয়ে গেছে, এই তো উল্টে পাল্টে দিচ্ছি, ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেব। তো মাংসগুলো এই তো ভাজা হয়ে গেছে, এরকমভাবে ভেজে নিলাম, উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে নিয়ে একই কড়াইতে ওই তেলে পেঁয়াজ কুচি দিব 1 কাপ। পেঁয়াজগুলোকে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। এরপর আদা বাটা 2 চামচ দিব, রসুন বাটা 2 চামচ দিব, জিরা বাটা 2 চামচ দিব। একটু নাড়াচাড়া করে ভেজে নিব। মশলাগুলোকে ভেজে নিব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে টক দই দিব। 1 বাটি টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দই দেওয়ার পর কাজু বাদাম কিশমিশ জয়ফল জয়ত্রী পোস্তদানা একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এই উপকরণগুলো দিলে রোস্টের আসল টেস্ট পাওয়া যায়, অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয়। তারপর লবণ দিলাম স্বাদ মতো। একটু ভেজে নিব, খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ধনিয়া গুঁড়ো দিব 1 চামচ, মরিচ গুঁড়ো দিব 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিব 1 চামচ। মশলাগুলোকে আবারও একটু ভেজে নিব, খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। অনেক সুন্দরভাবে ভেজে নিব, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। খুব ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে। এরপর 1 মুখ পানি দিব। এখানে আর কোনো পানি দিব না। আর এই পানিতে আমি পুরো রান্নাটা শেষ করে নিব। আর পানির পরিবর্তে দুধ দেওয়া যায়, আমি দুধ দিব না। খুব সিম্পলভাবে রান্না করব। 2টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হওয়ার জন্য, টেস্ট হওয়ার জন্য। একটু ঢাকা দিয়ে বলক তুলে নিয়ে ভাজা মাংসের পিসগুলো দিয়ে দিব। সবগুলো মাংসের পিস দিয়ে দিব এক এক করে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখানে আর কোনো রকম পানি বা কিছু দিব না। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো পানি টেনে যাওয়া পর্যন্ত। ভুনা ভুনা করে নিব। একটু পরেই তো আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমার রোস্টটা মোটামুটি হয়ে গেছে শেষের দিকে। একটু নাড়াচাড়া করে 1 চামচ গোলাপ জল দিব, 2 চামচ গুঁড়ো দুধ দিব, পেঁয়াজের বেরেস্তা দিব, ঘি দিব 2 চামচ। আর এগুলো দিলে রোস্টের পারফেক্ট টেস্ট হয়, অনেক সুস্বাদু হয়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, দমে রেখে দিব। এই তো হয়ে গেল, পারফেক্টভাবে হয়ে গেছে। আর এদিকে পাশের চুলায় আমি পোলাও রান্না করে নিচ্ছি। আর রোস্টের সঙ্গে সাদা পোলাও খেতে খুব জমে, অনেক মজা হয়। এই তো হয়ে গেল পারফেক্ট চিকেন রোস্ট রেসিপি। ব্রয়লার মুরগি দিয়েও অনেক সুন্দর চিকেন রোস্ট করা যায়। মাশাআল্লাহ, এই চিকেন রোস্টটা অনেক মজা হয়েছিল, সবাই মজা করে খেয়েছে।